মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব পেশাব থেকে আমাদেরকে সতর্ক করেছেন এবং বলেছেন তোমরা পেশাব থেকে বেঁচে থাকো, কেননা অধিকাংশ কবরের আযাবই পেশাব থেকে বেঁচে না থাকার কারণে হয়ে থাকে। আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استنزهوا من البول فإن عامة عذاب القبر منه। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দো আলম বলেন, তোমরা পেশাব থেকে বেঁচে থাকো, কেননা অধিকাংশ মানুষের কবরের আযাব পেশাব থেকে বেঁচে না থাকার কারণে হয়ে থাকে। পেশাবের ছিটা লাগছে, শরীরের কাপড় নাপাক হয়ে গেছে, নাপাক অবস্থায় নামাজ পড়ছে, নামাজ কবুল হয় নাই, নামাজ পড়লেও সে জাহান্নামে যাইবে, নামাজ পড়লেও জাহান্নামে যাবে। কেন? পবিত্রতা অর্জন করে নাই, তার নামাজও হয় নাই। আর যারা নামাজ না হবে সে জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আল্লাহর হাবিব অন্য এক হাদিসের মধ্যে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال مر النبي صلى الله عليه وسلم بقبرتين فقال إنهما ليعذبان وما يعذبان وأما أحدهما فكان لا يستتر من البول وأما الآخر فكان يمشي بالغنيمة। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব একবার দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। আল্লাহর হাবিব তখন বললেন, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, একটা কবরের মধ্যে আযাব হইতেছে তারা পেশাব থেকে সতর্কতা অবলম্বন করত না, আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে তারা গীবাত করত, গীবাত করত। তো পেশাব থেকে বেঁচে থাকতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, গীবাত থেকে বেঁচে থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে দোকানে বৈশা যায়, গীবাতে লিপ্ত হয়ে যায়। গীবাতের সর্বপ্রথম যার নামটা রাখে সে হলো ইমাম সাহেব। সে কি? ইমাম সাহেব। ইমাম সাহেব এটা করলো কেন, এটা করলো কেন, ইমাম সাহেব কেন ভালো থাকবে, কেন ভালো থাকবে, এই প্রশ্ন অনেকেরই।